পানি খাইছো? এই তো খাও খাও খাও, বিসমিল্লাহ বইলা খাও। নদীর পানির স্বাদই আলাদা। পয়সা মাই যা চকচকা বানায় দিব আজকে। ফাতেমা গ্রামে আসলে কথা শুনতে চায় না, তো নদীর পাড়ে আইসা হচ্ছে সাবান লাগাইতেছে নানি নাতিন দুইজন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। ওমা আহারে, এই যে দেখেন ছোট্ট একটা বড়ই গাছ, হ্যাঁ এই বড়ই গাছটা পাড়া দিছি না দেখে আমার পায়ে যে কতগুলা কাটা বিচ্ছে আমি নিজেও জানি না, অবস্থা খুব খারাপ। এটা বড়ই গাছ, আমি নিচে তাকাই নেই, পাড়া দিছি আর খেত করে পার ভিতর ঢুকে গেছে। কি করবো, আমি সবার সাথে কথা বলতেছি এমন সময় অবশ্য আমার ফোকাস ছিল ক্যামেরার দিকে, যার জন্য নিচে তাকাই নাই। এটা কি গাছ মা? হাতি ফুল বাবা গো, হাতি হুর মানে হাতির যে সুর, ওই সুরের ওইটাই আর কি। খাইলে কি হয় মা? এই যে আমার মা কিন্তু অনেক ঔষধি গাছের নাম জানে, অবশ্য গ্রামের মানুষ বলে কথা। আমার নানি যেটা জানছে, আমার মা তার অর্ধেকটা জানছে, আর আমার মা যা জানে তার অর্ধেকটা আমরা জানবো কিনা সন্দেহ, কারণ আমরা শহরে থাকি, গ্রামে থাকি না এরকম। তারপরে যেহেতু গ্রামের মেয়ে, অনেক কিছু জানার বা জানি, কিছু কিছু অভিজ্ঞতা আছে আর কি ছোট। এই যে ফাতেমা বলো তো, এইটা কি কলা গাছ? হ্যাঁ বলো। কাঁচা কলা গাছ। আচ্ছা, আমার মেয়ে কলা গাছ বলতে কাঁচা কলা গাছই বলে, কারণ কলা হচ্ছে গাছে যখন থাকে কাঁচা কাঁচা কালার থাকে, আসলে ওরকম একেবারে পাকা কলা কখনোই ও দেখে নাই গাছে, যার জন্য সবসময় কলা গাছ বলতেই কাঁচা কলা গাছ বলে, বুঝছেন? তো কাঁচা কলা গাছ বলতেই কলা গাছ চিনে, এছাড়া এমনিতে কি কলা গাছ বা এইটা ও জানে না, বুঝে না। মা হইতেছে কচুর শাক কাটার জন্য চলে আসছে। একবার রান্না করছে কচুর শাক, তো তখন হচ্ছে আমি একেবারে অল্প কচুর শাক রান্না করতে বলছিলাম, কারণ বললাম বেশি রান্না করার দরকার নেই, অল্প করে রান্না করো। এত বেশি ভালো লাগছে। এর মধ্যে আবার বড় আপু ফোন দিছে, তো দেওয়ার পরে বলতেছে যে আমি বললাম কচু শাক রান্না করছে মা, বড় আপু বলতেছে তাহলে আমার জন্য কয়েকটা কচু পাতা নিয়ে আসিস। তো মা হচ্ছে আবার কচু পাতা কাটার জন্য চলে আসছে। দেখেন কি সুন্দর, এই যে আমার মা হইতেছে এখানে কচু পাতা কাটতেছে। আর আমার মেয়েটার একটু দেখাই, আমার পাগলি মেয়েটা দেখেন কিরকম দুষ্টুমি করতেছে। ও মা, কষ লাগলে, কাপড়ে কষ লাগলে কিন্তু কষ আর উঠবো না, দেখা কাটো। আর সাপ কোপ আসেনি আবার, এত রিক্সের জায়গা, তাই নাকি? এই যে দেখছে, অবশ্য এরকম বিশাল বড় জঙ্গল না, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই। তো ওমা, অনেক বেশি নেওয়ার দরকার নেই, অল্প একটু যা নিমো বড় আমি দু একটা নিলে নিলাম, আর নয়তো বড় ফুল দিয়ে দিম। যায় না ওদিকে, যায় না, দেখছো মাউনি? যাও না, খালি পায়ে আসছে ফাতেমা, আমিও খালি পায়ে আসছি। ভাবছি একটু নদীর পাড়ে যাবো। চলো চলো চলে যাই, আমার নানি সামনে চলে গেছে, দেখছো নদীর পাড়ে। চলো 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 চলো। এই যে আমরা হচ্ছে নদীর পাড়ে চলে যেতেছি, ফাতেমা, মা আর আমি। চলো চলো। হাই রে, এই বৃষ্টি এই রোদ বোঝা মুশকিল। সামনে আগাও। হ্যাঁ যাও, তুমি যাও। ও মা, সাইড দাও। হাই রে হাই, শুকায় গেছে, দেখছো এই বৃষ্টি এই রোদ কি একটা অবস্থা। এই যে পাটের শাক, পাট গাছ। হ্যাঁ আল্লাহ রে, কি সুন্দর ঢেঁড়স হয়েছে মা, দেখো এই গাছগুলা। ছাগলের আক্কা দেখা যাও, মেয়ে আমার খালি পায়ে আসছে। তো এই ঢেঁড়স কে লাগাইছে? সোহাগ মামায়। এই যে দেখছো কি সুন্দর ফুল ফুটছে। আচ্ছা ফাতেমারে জিজ্ঞেস করি, ফাতেমা এগুলো কি 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 ফুল জানো না? কি ঢেঁড়স ক্ষেত, অবশ্যই দিক দিয়ে যাইতেছিলাম নদীর পাড়ে, তো দেখলাম। এখন মা বল, আমি জিজ্ঞেস করতেছি মা এটা কি ক্ষেত, মা বলতেছিল যে ঢেঁড়স ক্ষেত। তো
তো আপনাদের সাথে একটু শেয়ার করি। ঢেঁড়স ক্ষেতটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে ঢেঁড়স ফুল থেকে হচ্ছে ঢেঁড়স হয়। তো যাই হোক বুঝতে পারি না এই প্রথমত, যার জন্য ফুলটা সুন্দর দেখে ছিঁড়ে ফেলছি, পরে আবার একটা ঢেঁড়স ছিঁড়ছি। তো দেরি হয়ে যেতেছে, গোসলে যাবো। চলো, আকাশটা মেঘলা মেঘলা, একটু পর পরই বৃষ্টি নামতেছে। তো আপনাদের সাথে একটু ঢেঁড়স ক্ষেতের সুন্দর ভিডিও শেয়ার করলাম। মায়, আমি আর হইতেছে আমার আরেকটা মা আছে। এই যে আমার আরেকটা মা, দেখছো আমার মার আর কষ্ট করা লাগবে না। এই মা এখান থেকে পানি নিব, পানি নিতে পারুক বা না পারুক, কলস তো নিছে, তাতেই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। সেটা দেখেই আসলে আমার মেয়ে কলস নিয়ে নদীতে যাইতেছে। যাই খাইলানি আবার ওই যে ওই জায়গায় যে শেষবারের মতো কাটলা। হায় রে, এই কাছি হারাইলে তোমার খবর আছে। দেহ পাও কিনা, এই মাত্রই তো রাখলাম মনে হয়। আম্মা, আপনার নানি যে কাছি ফালায় রেখে আসছে কচু গাছের ওইদিকে, আপনি কি মনে করবেন না আপনি কি জন্য আসছেন? হ্যাঁ, আপনি একটা কলস পায়ে তো সেই খুশি, সেই খুশি আপনার। ও মা, না আল্লাহ। তো এই যে মা হচ্ছে কচু, ও মা কচু পাতার কষ কিন্তু অনেক ভয়ঙ্কর কষ, কাপড়টা নষ্ট হয় না জানি। না না, এই যে কচু পাতাগুলা দেখলে সুন্দর লাগে। তো আমরা হচ্ছে অলরেডি নদীর পাড়ে চলে আসছি। এই যে চলে আসছি নদীর পাড়ে। তো ওই যে ছেলেরা হচ্ছে গোসল করতেছে, আমার ভাতিজারা। তো যাই হোক, কিরে পেয়ারা খাওয়া শেষ নাকি সাতটায় বিয়ার পেয়ারা খাইবি? এই যে কিছুক্ষণ আগে হইতেছে আমাদের বাড়ি থেকে ওরা। তো গাছে পেয়ারা হয়েছে, আমাকে বাড়িতে কত পেয়ারা, আমি আবার তো বাড়িতে পেয়ারা খেতে যাবো। যে পোকালা পেয়ারা দিছো তুমি আমারে, না খামু না, খামু না। এমনি করে সাঁতার কেটে কাটিয়ে যাইতেছে গা, কি ছোট ছোট পোলা পাইন। বাবা গো বাবা, সাহস আছে। আর নদীতে হচ্ছে স্রোত আছে, তো এই স্রোতেই ওরা ভাইসা চলে যেতেছে। দেখছেন বিষয়টা কিরকম হয়ে গেছে গা, ভয় পায় না। গ্রামের ছেলে মেয়েরা এরকমই হয়। আমরাও ছোটবেলায় সাঁতার কাটছি। তুমি পারবা এরকম ভাবে সাঁতার কাটতে? না। এই যে আমার মা হইতেছে কচু শাকগুলা খুব সুন্দর করে ধুইয়া নিতেছে নদী থেকে। যদিও একেবারে পরিষ্কার জায়গা থেকে শাকগুলা তোলা, পরিষ্কারই ছিল, তারপরও আর কি বললো যে একটু ধুইয়া নেওয়া যায়, পরে হয়তো কষ্টটা একটু কম হবে, যার জন্য। আর এই যে আমার ছোট মাই কি করতেছে দেখছেন, আমার ছোট মাই পানি পাইলেই, সোজা কথা গ্রামে আসলে ওনার নদীর কথা শুনলেই মাথা নষ্ট, উনি পাগলামি করে। ওই যে দেখেন, পারবো না কিছুই, অথচ অনেক কি বলবো, মানে ইচ্ছের শেষ নাই। এইভাবে ওইভাবে সাঁতার কাটবো, অবশেষে পানি খেয়ে বাসায় যাইব, এই আর কি। এই যে আজকে এসে কলস নিয়ে নদীর পাড়ে চলে আসছি। এই যে আমাদের সুন্দর নদী। তো আজকে হচ্ছে কলস দিয়ে ফাতেমা সাঁতার কাটবে। আর এই কলসটা ভরে আমার আম্মাটাকে দিব, নিয়ে যাবা বাসায়। পারবা? কলস নিয়ে নাচতে নাচতে চলে আসছে। এখন যদি কলস ভরায় না নিতে পারে, আমার মার কষ্টটা যদি না বুঝে, কেমনে হইলো? দাও দাও দাও, আসো আসো। ভিতরে অনেক ফাতেমাকে হচ্ছে ফাতেমার নানি ঘইসা মাইজা চকচকা বানায় দিব আজকে। ফাতেমা গ্রামে আসলে কথা শুনতে চায় না, তো নদীর পাড়ে আইসা হচ্ছে সাবান লাগাইতেছে নানি নাতিন দুইজন। ফাতেমা তো 5 ঘন্টা গোসল করলেও মনে করেন ফাতেমার কোনো মানে কষ্ট নাই, দুঃখ নাই, আরো খুশি আরো খুশি। সারাদিন গোসল করতে পারলে সে তাও খুশি, নদীর পানি দেখলেই খুশি, এক কথায় নাকি। তো যদিও দুঃখজনক একটা বিষয়, আমার ভাগ্নিটা আসে নাই, ও আসলে হয়তো আরো অনেক বেশি মজা হইতো। ও কিন্তু নদীতে গোসল করতে অনেক বেশি পছন্দ করে, ওরে মনে করেন মাইরা টাইরা এরপরে বাসায় পাঠান লাগে, এরকম অবস্থা। তো এই নদীতে একটা সময় আমরা গোসল করছি, আমার মা এরকমভাবে গোসল করাইছে। সেম একইভাবে আমার মেয়েদেরকেও কিন্তু এরকমভাবে গোসল করে দিতেছে। দেখেন আসলে নানি নাতিনের ভালোবাসা দেখলেই ভালো লাগে।
ফাতেমার নানি হইতেছে ফাতেমার সাঁতার শিখাইতেছে। পানি খাইছো? এই তো খাও খাও খাও, বিসমিল্লাহ বইলা খাও। নদীর পানির স্বাদই আলাদা। জ্বরের তো কথাই নাই, একটুতেই জ্বর, একটুতেই শরীর খারাপ। এরপর যদি না না শ্যাম্পু করা আছে, এখন যদি শরীর খারাপ হয়ে ঢাকায় যাইতে হয় আমার, তোমার বাবা আমার একবারে অবস্থা খারাপ করে ফেলাবো। খবরদার বাবা, পানি খাইও না ফাতেমা। তোমার নানি যেভাবে বলে ওইভাবে শোনো। হ্যাঁ, পানি খাইও না মা, পানি খেলে জ্বর আসবো বাবা। এই যে ফাতেমা নানি হইতেছে আজকে কলা পাতুরি করছে, তা আমি হচ্ছে এখন কলা পাতুরি দিয়ে ভাত খাবো। এটা কি কলা বাবা? কাঁচকলা, এটার নাম ঠিক আছে। এরপর আর কি রান্না করছে? এই যে কচু শাক রান্না করছে। কচু শাকটা কিন্তু চামিচ কই, আমি হাত দিয়ে নিলাম অবশ্য। মাছ রান্না করছে, ওটা হচ্ছে নলা মাছ। আর এরপরে আর কি রান্না করছে? আর কিছু না, এটা কি? বলছি কোয়েল পাখি। এই যে পাখি কোয়েল পাখি রান্না করছে আজকে। তো 3টা কোয়েল পাখি একসাথে হচ্ছে যোগ করছিল। তো যাই হোক, কোয়েল পাখি যেহেতু রান্না করছে, কোয়েল পাখির পিসগুলা একবারে টুকটুকা। এই যে দেখেন, রোস্ট সিস্টেম করছি, সেটা হচ্ছে আমি করছি। এই যে, তো কোয়েল পাখি, কাঁচকলা, কচুর শাক, এরপর নলা মাছ আছে ওই যে ওইদিকে। তো যাই হোক, নলা মাছ আমি নিব না। আসলে গ্রামে আসলে পেট ভরে ভাত খাইতে পারি, নিজের কাছে অনেক ভালো লাগে। মায়ের হাতে রান্না, নিজে রান্না করে নিজে ওরকম করে কিন্তু খাইতে পারি না। রান্না কেমন হয়েছে বাবা? বাবা, ওটার মধ্যে চামিচ ধরে, ওটা নিব না শোনা, নিব না, রাইস আসো, এদিক নিয়ে এসো, আমি দেখাই। ইচ্ছা করে মেয়ের আমার এরকম করে গো, দেখছেন? এই যে আমার মাছ দিয়ে দিল, মানে আমি ওনারে জোর করে খাওয়াবো কি উনি আমার জোর করে খাওয়াইব? আচ্ছা বাবা, দিও না, কিছু দিও না, অনেক কিছু নিছি। আচ্ছা কিছু দিন না, এটাই। কিন্তু পটল, তোমার নানি পটল দিয়ে রান্না করছে। সারি কেন হন? হ্যাঁ হ্যাঁ, ফ্যান ছেড়ে দেবো।